আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ আমরা শুরু করব এক অসাধারণ যাত্রা, ইতালীয় ভাষা শেখার যাত্রা। ভাষা শেখার আগে চলুন একটু জেনে নেই সেই দেশটিকে। ইতালি হলো দক্ষিণ ইউরোপের একটি ঐতিহাসিক দেশ। এর রাজধানীর নাম হলো রোম, যা প্রাচীন রোমান সাম্রাজ্যের কেন্দ্র হিসেবে বিশ্ববিখ্যাত। এখানে রয়েছে ভ্যাটিকান সিটি, যা খ্রিস্টান ধর্মের প্রধান কেন্দ্র। ইতালি তার শিল্পকলা, স্থাপত্য, ফ্যাশন, খাবার অর্থাৎ পাস্তা, পিৎজা, লাসানিয়া এবং ফুটবল এর জন্য বিশ্বজোড়া জনপ্রিয়। প্রতি বছর কোটি কোটি পর্যটক ভ্রমণ করে ভেনিস, ফ্লোরেন্স, মিলান, পিসার হেলানো টাওয়ার এবং কলোসিয়াম দেখতে। এবার আসি ইতালিয়ান ভাষা নিয়ে। ইতালিয়ান হলো একটি রোমান্স ভাষা, যা সরাসরি এসেছে ল্যাটিন ভাষা থেকে। এটি ইউরোপিয়ান ইউনিয়নের অন্যতম সরকারি ভাষা এবং প্রায় 6,70,00,000 মানুষের ভাষাই হলো এই ইতালিয়ান ভাষা। ইতালীয় ভাষায় ধ্বনি অনেক সুমধুর ও সুরেলা, এজন্য একে সঙ্গীতময় ভাষাও বলা হয়। এই ভাষা শেখার মাধ্যমে আপনি শুধু ইতালি ভ্রমণে নয়, বরং ইতালির খাবার, গান, সিনেমা, ইতিহাস সবকিছুর স্বাদও গভীরভাবে নিতে পারবেন। তো তাহলে বন্ধুরা, চলুন শুরু করি ইতালিয়ান ভাষার প্রথম যাত্রা। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের প্রথম লেসনে। সবাইকে স্বাগতম ইতালিয়ান ভাষা শিক্ষার প্রথম লেসনে, অর্থাৎ প্রথম পার্টে। আজকে আমরা ইতালি ভাষার বর্ণমালা থেকে শুরু করে আরো দৈনন্দিন জীবনে ব্যবহৃত যেসব শব্দ দরকার হয় সেগুলো শিখব। আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শুরু করছি। প্রথমে আমরা দেখব লেসন 1, ইতালি অ্যালফাবেট এবং তার প্রোনাউন্সিয়েশন, মানে পূর্ণ বর্ণমালা এবং তার উচ্চারণ, এবং সে বর্ণমালার সাথে আমরা একটি করে উদাহরণ দেখব। তো ইতালি বর্ণমালা হচ্ছে 21টি। ইতালিয়ানে মোট 21টি বর্ণমালা রয়েছে। তো দেখুন এখানে একটা টেবিল আছে। প্রথম বর্ণমালাটি হলো এ। এ এ উচ্চারণ হয়ে থাকে আ হিসাবে। এ উচ্চারণ হয় আ হিসাবে। উদাহরণটা দেখুন, আমোরে। আমোরে বাংলা উচ্চারণে কি হয়? আমোরে। তাহলে এতে কি হলো? আ। এক্সাম্পল হচ্ছে আমোরে। আমোরের বাংলা অর্থ হলো ভালোবাসা। তাহলে আমোরে মানে ভালোবাসা। আমোরে, আমোরে ভালোবাসা। পরেরটা হলো বি। বি কে উচ্চারণ হয় বি হিসেবেই। তো উদাহরণ হচ্ছে বেল্লো। দেখুন বাংলায় লেখা আছে বেল্লো। বেল্লো মানে সুন্দর। বেল্লো মানে সুন্দর, বিউটিফুল। বেল্লো। আমোরে মানে হলো ভালোবাসা, আর বেল্লো মানে সুন্দর। পরবর্তী লেটারটি হলো সি। সি কে চে বা কে হিসেবে উচ্চারণ করা হয় ইতালিয়ানে। চে বা কে। উদাহরণটা হচ্ছে চাও বা কাজা। চাও বা কাজা মানে চে উচ্চারণ হলে চাও হয়। দেখুন চাও, চাও মানে হলো হাই, আর সি দিয়ে একটা হয় কাজা। কাজা, সি এ এস এ, কাজা উচ্চারণ হয়ে থাকে। কাজা মানে হলো বাড়ি। তাহলে চাও মানে হলো হাই, আর কাজা মানে হলো বাড়ি, যেটা সি দিয়ে হয়ে থাকে। পরবর্তী বর্ণমালা হলো ডি। ডি কে ইতালিয়ানে দি, দয়াস্বীকারে দি, দি হিসাবে উচ্চারণ করা হয়। দেখেন দেন্তে। ডি উদাহরণ হলো দেন্তে। দেন্তে মানে হলো দাঁত। দেন্তে মানে দাঁত। তাহলে ইতালিয়ানে দাঁতকে বলা হয় দেন্তে। দেন্তে মানে দাঁত। ই, ই এর উচ্চারণ ইতালিয়ানে হয়ে থাকে এ হিসাবে। দেখুন দেখুন এনার্জিয়া। এনার্জিয়া। এনার্জিয়া মানে হলো শক্তি। এনার্জি বলি না আমরা, এনার্জিকে ইতালিয়ানে বলা হয় এনার্জিয়া। এনার্জিয়া মানে শক্তি, শক্তি, এনার্জিয়া। পরবর্তী বর্ণমালা হলো এফ। এফ। এফ কে ইতালিয়ানে এফ হিসেবে উচ্চারণ করা হয়। উদাহরণটা হচ্ছে এফ এ এম ই। ই যেটা আছে, ইটা এ উচ্চারণ হয়ে থাকে, সেজন্য ফামে হবে। ফামে মানে হলো ক্ষুধা। ক্ষুধা, হাঙ্গার, হাঙ্গার, হাঙ্গার বা হাংরি, ক্ষুধার্ত, হাঙ্গার। তো ফামে, ফামে মানে হলো ক্ষুধা। ফামে মানে ক্ষুধা। জি, জি এর উচ্চারণ হয়ে থাকে জি বা বর্গে জয় হাসি জি বা গি হিসাবে। জি বা গি হিসাবে উচ্চারণ হয়ে থাকে জি এর। উদাহরণটা দেখুন, জেলাতো। জেলাতো বা গাত্তো। জেলাতো বা গাত্তো। তাহলে জেলাতো মানে কি? জেলাতো মানে আইসক্রিম।
আইসক্রিমকে ইতালিয়ানে বলা হয় জেলাতো। জেলাতো মানে আইসক্রিম, আর গাত্তো মানে হলো বিড়াল। গাত্তো, ক্যাট, ক্যাটকে বলা হয় গাত্তো ইতালিয়ানে। তাহলে জিলাতো মানে হলো আইসক্রিম আর গাত্তো মানে হলো বিড়াল। পরবর্তী বর্ণমালা হলো এইস। এইস এর উচ্চারণ হয় আকা হিসেবে। আকা হিসেবে এইস হয়ে থাকে। এই এইসটা হলো একটি ব্ল্যাঙ্ক ওয়ার্ড। ব্ল্যাঙ্ক মানে খালি ওয়ার্ড। এইস হলে সেটা নিঃশব্দ হবে, মানে কোনো উচ্চারণ হবে না। এইসটা হলো ইতালিয়ানে একটি নিশ্চুপ শব্দ, নিশ্চুপ বা একটি নিঃশব্দ বলা হয় একে। এইস মানে ওটা পজ হবে, ওটা উচ্চারণ হয় না ইতালিয়ানে। বুঝলে? তাহলে এইস এর পরে হয়ে থাকে আই। আই কে ইতালিয়ানে বলা হয় ই হিসেবে উচ্চারণ করা হয়। উদাহরণটা দেখছি দেখুন, ইতালিয়া। ইতালিয়া মানে হলো ইতালি দেশ। ইতালিয়া মানে হলো ইতালি দেশ। ইতে ইতালিয়া। পরবর্তী হলো আই, পরবর্তী হলো এল। এল এর উচ্চারণ ইতালিয়ানে এলি হয়ে থাকে। উদাহরণ আমরা দেখছি দেখুন, লুনা। লুনা মানে কি? লুনা মানে হলো ইতালিয়ানে চাঁদ। চাঁদকে বলা হয় লুনা। লুনা মানে চাঁদ। পরবর্তী বর্ণ হলো এম। এম এর উচ্চারণ ইতালিয়ানে এমি হয়ে থাকে। উদাহরণটা দেখুন, মারে। এম এ আর ই মেয়ার আমি বলবো না, এম এ আর ই তে আমরা মারে বলবো। এটা লাস্টে ই থাকে, সেটাকে এ উচ্চারণ করতে হয়। তাহলে মারে। মারে মানে কি? সাগর। মারে মানে হলো সাগর। পরবর্তী বর্ণী হলো এন। এন এর এন কে এনই উচ্চারণ হয়ে থাকে এ আর ন এন হিসেবে। উদাহরণটা দেখুন, নত্তে। নত্তে মানে কি? নত্তে মানে হলো নাইট বা রাত। তাহলে ইতালিয়ানে রাতকে বলা হয় নত্তে। নত্তে মানে রাত। নত্তে মানে রাত। পরবর্তী বর্ণটি হলো ও। ও এর উচ্চারণ ইতালিয়ানে ওই হয়ে থাকে। উদাহরণ আমরা দেখছি দেখুন, ওরো। ওরো মানে হলো সোনা। ওরো মানে হলো সোনা বা গোল্ড। ওরো। ওরো মানে ইতালিয়ানে ওরো মানে গোল্ড বা সোনা। পরবর্তী বর্ণটি হলো পি। দেখুন, পি এর উচ্চারণ পি হয়ে থাকে, পয়ের শিকারী পি। আমরা উদাহরণ দেখছি দেখুন, পান্ন। পান্নে। পান্নে মানে রুটি। পান্নে মানে হলো রুটি। যেটা লাস্টে ই থাকবে সেটা এ উচ্চারণ হবে, আর এখানে একটু এন টার দোত্ত উচ্চারণ হয়ে থাকে। তাহলে পান্নে। পান্নে মানে হলো রুটি। পান্নে মানে রুটি। পরবর্তী বর্ণটি হলো কিউ। কিউকে কয়স্বীকারে কু উচ্চারণ হয়ে থাকে। আমরা দেখবো দেখুন, উদাহরণ, আকুয়া। আকুয়া, কয় কয়। আকুয়া মানে পানি। অ্যাকুয়া মানে পানি। ইতালিয়ানে পানিকে বলা হয় আকুয়া। আকুয়া মানে পানি। পরবর্তী বর্ণটি হলো আর। আর এর উচ্চারণ হয়ে থাকে র। র, রোলিং। রোলিং মানে কি? মুখটা গোল হবে। র, র। উচ্চারণ দেখুন, উদাহরণ দেখুন, রোমা। রোমা। রোমা হলো রোম শহর। ইতালির রাজধানী রোম, তো রোমকে বলা হয় রোমা। রোমা। পরবর্তী হলো এস। এস এর উচ্চারণ এসি হয়ে থাকে। উদাহরণ দেখুন, সোলে। সোলে। সোলে মানে হলো সূর্য। সোলে মানে সূর্য। তাহলে সোলে মানে ইতালিয়ানে সূর্য। এবার আমরা পরবর্তী শব্দ দেখছি দেখুন, টি। টি এর উচ্চারণ ইতালিয়ানে হয়ে থাকে তহেসিকারে তি হিসাবে। তি, তি। টিটা উচ্চারণ হয়ে থাকে তি হিসাবে। উদাহরণ দেখুন, টেম্পো। টেম্পো। টেম্পো মানে হলো সময়। টেম্পো মানে ইতালিয়ানে সময়। সময়কে বলা হয় টেম্পো। টেম্পো মানে সময়। পরবর্তী দেখুন, ইউ। ইউকে উচ্চারণ হয়ে থাকে উ হিসাবে। উদাহরণ দেখুন, উনো। উনো। উনো মানে হলো এক। উনো মানে ইতালিয়ানে হয় এক। এককে বলা হয় উনো। পরবর্তী শব্দটি হলো ভি। ভি এর উচ্চারণ হয়ে থাকে ভয়ের শিকারে ভি হিসাবে। উদাহরণ হচ্ছে ভিনো। ভিনো মানে হলো ওয়াইন বা মদ। ইতালিয়ানে মদ বা ওয়াইনকে বলা হয় ভিনো। ভিনো মানে ওয়াইন বা মদ। জি, যেটা জেড। জেড কে উচ্চারণ হয়ে থাকে সা হিসেবে। সা। ত এর নিচে হসন্ত সা মানে কি? সা হিসেবে হয়ে থাকে। উদাহরণ দেখলে বুঝবেন, যেমন এটা পিৎসা। পিৎসা। জেড এর উচ্চারণ তাহলে সা হয়ে থাকে। তাহলে কি উদাহরণটা হলো পিৎসা। পিৎসা মানে হলো
পিৎজা, পিৎজা খাবার যেটা আমরা খাই, পিৎজা অনেকেই জানি। এই হলো বর্ণমালা। এখন আমরা কিছু স্পেশাল রুলস দেখব দেখুন। স্পেশাল সাউন্ড রুল। তো যেমন দেখুন, সি এর সাথে যদি এ থাকে, সি প্লাস এ, তাহলে এটা ক আকারে কা উচ্চারণ হয়ে থাকে, কা। আবার সি এর সাথে যদি ও থাকে, উচ্চারণ হয়ে থাকে কো, কৌকারে কো। আর সি এর সাথে ইউ থাকলে উচ্চারণ হয়ে থাকে কয়স্টিকারে কু। তেমনি সি এর সাথে যদি ই থাকে, উচ্চারণটা হবে চয়কারে চে। আমি আগেও বলেছিলাম যে সি এর সাথে ই থাকলে উচ্চারণটা হয়ে থাকে চয়কারে চে, আর সি এর সাথে আই থাকলে উচ্চারণটা হয়ে থাকে চয়স্টিকারে চি। এবার দেখুন, জি যেটা, জি এর সাথে যদি এ থাকে, উচ্চারণটা হয়ে থাকে গয়াকারে গা, গা হিসেবে। জি এর সাথে ও থাকলে উচ্চারণটা হয়ে থাকে গো হিসেবে, আর ইউ থাকলে গস্যকারে গু হিসেবে। এবার দেখুন, জি এর সাথে যদি ই থাকে, উচ্চারণটা হয় জে, আর জি এর সাথে আই থাকলে উচ্চারণটা হয় জি। এই হলো প্রথম লেসন, হলো বর্ণমালা। এবার আমরা দেখব কিছু উদাহরণ। দেখুন, গ্রিটিংস দেখবো আমরা। লেসন 2, গ্রিটিংস বা শুভেচ্ছা, অর্থাৎ ইতালিয়ানে আপনি কিভাবে একে অন্যকে শুভেচ্ছা বা গ্রিটিংস জানাবেন সেটি আমরা শিখবো। দেখুন, চাও, চাও, চাও। চাও মানে কি? চাও মানে হলো হ্যালো বা বাই, চাও। তাহলে ইতালিয়ানে হ্যালো বা বাই যখন বলবেন, একই ওয়ার্ড উচ্চারণ হবে চাও। চাও মানে হ্যালো বা বাই। শব্দটি আমরা দেখছি দেখুন, শুভ সকাল। শুভ সকালকে ইতালিয়ানে কি বলা হয়? শুভ সকাল ইতালিয়ানে বলা হয় বুয়নজোর্নো। বুয়ন, দেখুন, বুয়ন জোর্নো, বুয়ন জোর্নো মানে শুভ সকাল, গুড মর্নিং। তাহলে ইতালিয়ানে শুভ সকালকে বলা হয় বুয়ন জোর্নো। বুয়ন জোর্নো মানে হলো শুভ সকাল। পরবর্তী শব্দ দেখি দেখুন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যাকে কি বলা হয়? গুড ইভিনিং কে ইতালিয়ানে বলা হয় বুও না সেরা, বুও না সেরা। দেখুন, শুভ সন্ধ্যাকে বলা হয় বুও না সেরা। বুও না সেরা মানে হলো শুভ সন্ধ্যা। তাহলে শুভ সন্ধ্যাকে ইতালিয়ানে বলা হয় বুও না সেরা। এবার দেখছি শুভ রাত্রি। শুভ রাত্রিকে কি বলা হয়? গুড নাইট কে ইতালিয়ানে বলা হয় দেখুন বুওনা নোত্তে। বুওনা নোত্তে, নোত্তে মানে হলো রাত্রি, নাইট। তাহলে বুওনো মানে শুভ, তাহলে বুওনা, বুওনা নোত্তে মানে শুভ রাত্রি, শুভ রাত্রি, বুওনা নোত্তে। পরবর্তী শব্দটি হলো তুমি কেমন বা তুমি কেমন আছো। এটা ইতালিয়ানে হবে কোমে স্তাই, কোমে স্তাই, তুমি কেমন আছো, কোমে স্তাই, কোমে স্তাই, তুমি কেমন আছো, কোমে স্তাই। চাও, হাই, কোমে স্তাই, তুমি কেমন আছো, হাই, তুমি কেমন আছো। তাহলে কি হলো? তুমি কেমন আছো, কোমে স্তাই। পরবর্তী বাক্যটি হলো আপনি কেমন, আপনি কেমন। তুমি তো বুঝলাম, তুমিটা হলো কোমে, কোমে স্তাই মানে তুমি কেমন আছো। আর আপনি বুঝালে কোমে স্তা, মানে ভদ্রতা বুঝালে কোমে স্তা হবে। দেখুন, কোমে স্তা, স্তাই মানে হলো তুমি, আর স্তা মানে আপনি। তাহলে কোমে স্তা, আপনি কেমন, আপনি কেমন আছেন। স্তাটা হলো আপনি, আর স্তাইটা হলো তুমি। আর কোমে মানে হলো কেমন। তাহলে কোমে স্তাই, তুমি কেমন, কোমে স্তা, আপনি কেমন। হয়ে গেল। পরবর্তীতে দেখুন ভালো, ভালো, গুড, ভালো, ফাইন। বেনে, বেনে মানে হলো ভালো, বেনে মানে ভালো, আমি ভালো, বেনে। পরবর্তী হলো দেখুন খুবই ভালো। যদি বলেন খুবই ভালো, খুবই ভালোকে কি বলবেন ইতালিয়ানে? ইতালিয়ানে বলবেন যে মলতো, মলতো, মলতো বেনে। বেনে মানে ভালো, তাহলে মলতো বেনে, মলতো বেনে মানে খুব ভালো, মলতো বেনে খুব ভালো। ধন্যবাদ, ধন্যবাদ। গ্রাসিয়ে, গ্রাসিয়ে, গ্রাসিয়ে ধন্যবাদ, গ্রাসিয়ে ধন্যবাদ, গ্রাসিয়ে। স্বাগতম, স্বাগতম কি ইতালিয়ানে বলা হয় প্রেগো, প্রেগো মানে স্বাগতম। গ্রাসিয়ে, গ্রাসিয়ে ধন্যবাদ, প্রেগো ওয়েলকাম, প্রেগো ওয়েলকাম। এবার আমরা কিছু ডায়লগ প্র্যাকটিস দেখছি দেখুন। তুমি কেমন আছো, তুমি কেমন আছো। চাও, কোমে স্তাই, চাও, কোমে স্তাই।
চাও মানে হাই, come stai তুমি কেমন আছো, come stai। আপনি বলছেন বেনে গ্রাসিয়ে গুড ধন্যবাদ, ভালো ধন্যবাদ, বেনে গ্রাসিয়ে মানে ভালো ধন্যবাদ। এবার আমরা দেখব পরবর্তী লেসন 3, যেখানে আমরা ইন্ট্রোডাকশনস বা পরিচয় সম্পর্কিত বাক্য এবং শব্দ শিখব। দেখুন, তোমার নাম কি, তোমার নাম কি, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, কোমে তি কিয়ামি, কোমে তি কিয়ামি, কোমে তি কিয়ামি মানে তোমার নাম কি, CHI তে কি উচ্চারণ হয়ে থাকে, তাহলে তোমার নাম কি ইতালিয়ানে কি বলবেন, কোমে তি কিয়ামি, কোমে তি কিয়ামি, কোমে তি কিয়ামি তোমার নাম কি। পরবর্তী বাক্যটি হলো আমার নাম রহিম, আমার নাম রহিম, মি কিয়ামি, মি মানে আমি, কিয়ামি মানে নাম, আর রহিমটা হলো আপনার ওয়ার্ড, আপনার নাম। তাহলে কি হলো, মি কিয়ামি রহিম, আমার নাম রহিম, মি কিয়ামি রহিম, আমার নাম রহিম, মি কিয়ামি আমার নাম। তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথা থেকে এসেছো, দি দি দোভে সেই, দি দোভে সেই, দেখুন দি দোভে সেই, তুমি কোথা থেকে এসেছো, দি দোভে সেই, হোয়ার আর ইউ কাম ফ্রম, হোয়ার আর ইউ কাম ফ্রম তুমি কোথা থেকে এসেছো, দি দোভে সেই। আপনি উত্তর দিচ্ছেন আমি বাংলাদেশ থেকে, সোনো দেল বাংলাদেশ, আমি এসেছি বাংলাদেশ থেকে, সোনো দেল বাংলাদেশ, সোনো দেল বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে, সোনো দেল বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে। দিদ হবে সেই, তুমি কোথায় থেকে এসেছো, সোনো দেল বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। বয়স কত, তোমার বয়স কত, কোয়ান্তি, কোয়ান্তি মানে কত, কোয়ান্তি আন্নিত আই, কোয়ান্তি আন্নি আই তোমার বয়স কত, দেখুন কোয়ান্তি আন্নি আই তোমার বয়স কত, আমার বয়স 20 বছর, আমার বয়স 20, হো ভেন্তি আন্নি, ভেন্তি মানে 20, হো ভেন্তি আন্নি, হো ভেন্তি আন্নি, তাহলে ভেন্তি মানে হলো 20 বা 20, 20 বা 20, তাহলে হো হো ভেন্তি আন্নি আমার বয়স হলো 20 বছর। এবার আমরা পরবর্তী লেসনটি দেখব। দেখুন, নাম্বারস বা সংখ্যা, ইতালিয়ানে নাম্বারকে কিভাবে ডাকা হয় সেগুলো আমরা শিখব। দেখুন, নাম্বারস 1 থেকে 20 আমরা শিখতেছি। দেখুন, 1 কে বলা হচ্ছে উনো, উনো, উনো মানে হলো 1, উনো মানে 1, দুয়ে, দুয়ে মানে হলো 2, দুয়ে মানে হলো 2, ত্রে, ত্রে মানে হলো 3, ত্রে মানে 3, quattro, quattro মানে 4, quattro মানে 4, তারপরে cinque, cinque মানে 5, cinque মানে 5, sei, sei মানে 6, sei মানে 6, sette, sette মানে 7, otto, otto মানে হলো 8, otto মানে 8, nove মানে 9, nove মানে 9, dieci মানে 10, dieci মানে 10, undici, খালি দিচি উচ্চারণ করলে 10 ঘরে চলে গেল, তাহলে দিয়েছি মানে 10 আর উনো মানে 1, তাহলে দুটাকে মিক্স করলে উন, উন দিচি, উন দিচি মানে 11, দো দিচি মানে 12, ত্রে দিচি মানে 13, কোয়াত্তর দিচি মানে হলো 14, কোয়াত্রো মানে 4 আর কোয়াত্রো দিচি মানে 14, কুইন্দিচি মানে 15, সে দিচি মানে 16, দিচাসেত্তে, দিচাসেত্তে মানে হলো 17, সেত্তে মানে 7 আর দিচাসেত্তে মানে 17, দিচোত্ত মানে হলো 18, দিচোত্ত মানে 18, দিচান্নোভো, দিচান্নোভে মানে 19 আর ভেন্তি মানে হলো 20, ভেন্তি মানে হলো 20। এবার আমরা দেখব 30 থেকে 100 কিভাবে ডাকা হয়। 30 কে বলা হয় তেন্ত্রা, তেন্ত্রা মানে 30, তেন্ত্রা মানে হলো 30, হলো 40, চিনকুয়ান্তা মানে হলো, চিনকুয়ান্তা মানে 50, সেসান্তা, সেসান্তা মানে 60,
শেষান্তা মানে 60, সেত্তান্তা মানে হলো 7, সেত্তান্তা মানে 7, 8কে বলা হয় অত্যান্তা, অত্যান্তা মানে 80, 80, অত্যান্তা মানে 80, 90কে বলা হয় নোভান্তা, নোভান্তা মানে 90, আর সেন্তো, সেন্তো মানে হলো 100। আমি আবার পড়ছি, এটা একটু কঠিন। 1কে বলা হয় উনো, উনো মানে 1, 2 2, 3 হলো tre, 4কে বলা হয় quattro, cinque মানে 5, sei 6, sette 7, otto 8, nove 9, dieci 10, undici 11, dodici 12, tredici 13, quattordici 14, quindici 15, sedici 16, diciassette 17, 18 18, 19 19, 20 20, 20 20। 30কে ডাকা হয় তেন্ত্রা, তেন্ত্রা মানে 30, 40কে বলা হয় কুয়ারান্তা, কুয়ারান্তা মানে 40, 50কে বলা হয় চিনকুয়ান্তা, চিনকুয়ান্তা 50, 60কে বলা হয় শেষান্তা মানে 60, 70কে বলা হয় সেত্তান্তা মানে 70, 80কে বলা হয় ওয়াত্তান্তা মানে 80, 90কে বলা হয় নোভান্তা 90, আর 100কে বলা হয় সেন্তো, সেন্তো মানে হলো 100। এবার আমরা পরবর্তী বাক্য এবং শব্দ শিখব, সেটি হলো লেসন 5, ফ্যামিলি বা পরিবার। ফ্যামিলি বা পরিবার সম্পর্কিত আমরা শব্দ শিখব। দেখুন, মাকে ইতালিয়ানে বলা হয় মাদ্রে, মাদ্রে মানে হলো মা, মাদ্রে মানে হলো মা, মাদ্রে মাদ্রে মা। বাবাকে বলা হয় পাদ্রে, পাদ্রে মানে বাবা, পাদ্রে মানে বাবা। ভাইকে বলা হয় ফ্রাতেল্লো, ফ্রাতেল্লো, ফ্রাতেল্লো মানে ভাই, ফ্রাতেল্লো ভাই। বোনকে বলা হয়, বোনকে বলা হয় সরেল্লো, সরেল্লো মানে হলো বোন, সরেল্লো, সরেল্লো, সরেল্লো মানে হলো বোন, সরেল্লো মানে বলো, ফ্রাতেল্লো মানে ভাই, সরেল্লো মানে বোন। আর পরিবারকে বলা হয় ফ্যামিলিয়া। আমরা বলি না ইংরেজিতে ফ্যামিলি, তো সেটা ইতালিয়ানে হয়ে যাবে ফ্যামিলিয়া, ফ্যামিলিয়া মানে পরিবার। স্বামীকে বলা হয় মারিতো, মারিতো মানে স্বামী, আর স্ত্রীকে বলা হয় মলিয়ে, মলিয়ে মানে হলো স্ত্রী বা ওয়াইফ। কিছু আমরা বাক্য দেখছি, এখানে একটি বাক্য রয়েছে, আমার মা বাড়িতে, মা বাড়িতে, মিয়া, মিয়া মাদ্রে, আমার মা এ আ কাজা, এ আ কাজা মানে বাড়িতে আছে, আমার মা বাড়িতে। তাহলে কি হলো, মিয়া মাদ্রে এ আ কাজা, আমার মা বাড়িতে। এবার আমরা পরবর্তী লেসন দেখব। দেখুন, কালার্স বা রং, ইতালিয়ানে রং, কোন রংকে কিভাবে ডাকা হয়? সাদাকে ইতালিয়ানে বলা হয় বিয়াঙ্কো, বিয়াঙ্কো মানে হলো সাদা, বিয়াঙ্কো মানে হলো সাদা, বিয়াঙ্কো সাদা। কালোকে বলা হয় নেরো, নেরো মানে কালো, নেরো মানে কালো। লালকে বলা হয় রেসো, রোস্সো, লালকে বলা হয় রোস্সো, রোস্সো মানে লাল। নীলকে বলা হয় ব্লু, ব্লু মানে নীল, ইংরেজিতেও ব্লু, ইতালিয়ানো ব্লু, ব্লু মানে নীল। সবুজকে বলা হয় ভেরদে, ভেরদে মানে সবুজ, ভেরদে মানে সবুজ। হলুদকে বলা হয় জাল্লো, জাল্লো মানে হলো হলুদ, জাল্লো মানে হলুদ। আর কমলা বা অরেঞ্জকে বলা হয় আরানসোনে, আরানসোনে, আরানসোনে মানে হলো অরেঞ্জ বা কমলা। এবার আমরা পরবর্তী লেসন দেখছি। দেখুন, খাবার পানীয়, ফুড এবং ড্রিঙ্কসকে ইতালিয়ানে কিভাবে ডাকা হয়? পানিকে ইতালিয়ানে ডাকা হয় আকুয়া, এটা আমরা আগেও পড়েছি, আকুয়া মানে হলো পানি। রুটিকে ইতালিয়ানে ডাকা হয় পান্নে, পান্নে মানে রুটি, পান্নে মানে রুটি। ভাতকে ডাকা হয় রিজো, রিজো মানে হলো ভাত, রিজো মানে ভাত। মাছকে ডাকা হয় পেসে, পেসে মানে হলো ইতালিয়ানে মাছ। মাংসকে ডাকা হয় কার্নে, কার্নে মানে হলো মাংস, মিট, মাংস, কার্নে। দুধকে ডাকা হয় লাত্তে, লাত্তে মানে হলো দুধ, দুধ, মিল্ক, লাত্তে। কফিকে ডাকা হয় কাফে, কাফে মানে
কফি। আর চাকে বলা হয় তে। তে মানে হলো চা, ইতালিয়ানে চাকে বলা হয় তে, কফিকে বলা হয় কাফে। এবার আমরা একটি বাক্য দেখছি, দেখুন, আমি আমি কফি চাই, আই ওয়ান্ট কফি, আমি কফি চাই, কি বলবেন? ভলিও ইল কাফে। ভলিও মানে চাই, ইল কফে আমি কফি চাই। ভলিও ইল কফে আমি কফি চাই। আমি ক্ষুধার্ত, আই এম হাংরি, এটা কি বলবেন? হো ফামে। ফামে মানে হলো ক্ষুধার্ত, হো ফামে মানে আমি ক্ষুধার্ত, আই এম হাংরি, হো ফামে। এবার আমরা লেসন 8 পড়ছি। আমরা এখানে দিনের নাম, মাসের নাম এবং সময় সম্পর্কিত বাক্য শব্দ শিখবো। দেখুন, দিন, কোন দিনকে কিভাবে ডাকা হয় ইতালিয়ানে সেটা আমি দেখব। সোমবার, সোমবারকে বলা হয় লুনেদি। লুনেদি মানে সোমবার, লুনেদি। মঙ্গলবারকে বলা হয় মার্তেদি। মার্তেদি মানে মঙ্গলবার। বুধবারকে বলা হলো মার্কলেদি। মার্কলেদি মানে হলো বুধবার। বৃহস্পতিবারকে বলা হয় জিওভেদি। জিওভেদি মানে বৃহস্পতিবার, মানে থার্সডে, বৃহস্পতিবার, জিওভেদি। শুক্রবারকে বলা হয় ভেনেদ্রি। ভেনেদ্রি মানে শুক্রবার। শনিবারকে বলা হয় সাবাতো। সাবাতো মানে হলো শনিবার। আর রবিবারকে ডাকা হয় ডোমেনিকা। ডোমেনিকা মানে হলো রবিবার। এবার আমরা মাস দেখছি, কোন মাসকে কিভাবে ডাকা হয়। জানুয়ারিকে বলা হয় জেন্নাইও। জেন্নিও। জেন্নিও মানে জানুয়ারি। আর ফেব্রুয়ারিকে বলা হয় ফেব্রাইও। ফেব্রাইও। ফেব্রাইও ফেব্রুয়ারি। মার্চকে ডাকা হয় মার্জো। মার্জো মানে মার্চ, মার্জো। এপ্রিলকে বলা হয় এপ্রিলে। এপ্রিলে মানে এপ্রিল। মেকে বলা হয় মাগ্গিও। মাগ্গিও মানে হলো মে। জুনকে বলা হয় জুইঙ্গ। জুইংনো। জুইংনো মানে হলো জুন। জুলাইকে বলা হয় লুগলিও। লুগলিও মানে জুলাই। আগস্টকে বলা হয় আগস্তো। আগস্তো মানে আগস্ট। সেপ্টেম্বরকে বলা হয় সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে। অক্টোবরকে বলা হয় অক্টোবরে। অক্টোবরে। নভেম্বর। নভেম্বরে। ডিসেম্বরকে বলা হয় ডিসেম্বরে। ডিসেম্বরে মানে হলো ডিসেম্বর। এবার আমরা পরবর্তী লেসনটি পড়ছি। দেখুন, ডাইরেকশন বা দিক, দিক নির্দেশনা, কোন দিককে কিভাবে ইতালিয়ানে ডাকা হয়। ডানকে বলা হয় ইতালিয়ানে দেস্ত্রা। দেস্ত্রা মানে হলো ডান, রাইট সাইড, দেস্ত্রা। সিনিস্ত্রা মানে হলো বাম। সিনিস্ত্রা মানে হলো বাম দিক। সামনে, সামনে, ফ্রন্ট সাইড, সামনেকে বলবেন আভান্তি। আভান্তি মানে সামনে। এবং পিছনে বলা হয় ভিচিনো মানে কাছে। তাহলে কাছেকে বলা হয় ভিচিনো। ভিচিনো মানে হলো কাছে। দূরেকে বলা হয় লোন্তানো। লোন্তানো মানে দূরে, দূরে, ফার অ্যাওয়ে। তো ফার অ্যাওয়ে মানে দূরে, লোন্তানো। এবার আমরা বাক্য দেখছি, দেখুন, স্টেশন কোথায়? দোভে, এটা ইতালিয়ানে বলবেন দোভে এলা। দোভে এলা স্তাজিওনে। স্তাজিওনে মানে স্টেশন। দোভে এলা স্তাজিওনে স্টেশন কোথায়? দোভে এলা স্তাজিওনে স্টেশন কোথায়? এবার আমরা পরবর্তী বাক্য দেখছি, কেনাকাটা বা শপিং সম্পর্কিত বাক্য। দাম কত? দাম কত? হাউ মাচ, দাম কত? কোয়ান্তো কোস্তা? কোয়ান্তো কোস্তা? কোয়ান্তো কোস্তা মানে, কোয়ান্তো মানে কত, আর কোস্তা মানে দাম। কোয়ান্তো কোস্তা দাম কত? কোয়ান্তো কোস্তা দাম কত? দামটা বেশি লাগছে, দাম বেশি। তাহলে কি এ কারো। এ কারো মানে দাম বেশি, এ কারো। সস্তা, চিপ, সস্তা। এ ইকোনোমিকো। ইকোনোমিকো। ইকোনোমিকো মানে হলো তোমার সস্তা। এ ইকোনোমিকো মানে সস্তা, চিপ, এটা সস্তা, ইকোনোমিকো। আমি কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই, আমি কিনতে চাই, ইতালিয়ানে হবে ভলিও কম্পারে। ভলিও কম্পারে মানে হলো আমি এটা কিনতে চাই। দোকানকে বলা হয় নেগোজিও মানে হলো দোকান। নেগোজিও মানে হলো দোকান। এবার আমরা ডায়লগ দেখছি, এটার দাম কত? কোয়ান্তো কোস্তো কোয়েস্তো। কোয়ান্তো কোস্তো কোয়েস্তো, এটার দাম কত? এটার দাম কত? কোয়ান্তো কোস্তো কোয়েস্তো, এটার দাম কত? 5 ইউরো। কোস্তা
cinque euro, costa cinque euro, এটার দাম 5 ইউরো। এবার আমরা পরবর্তী লেসন পড়ছি জবস ইন অ্যান্ড ওয়ার্ক, কাজ এবং পেশা। দেখুন, কাজকে ইতালিয়ানে বলা হয় লাভোরো, লাভোরো মানে কাজ, লাভোরো মানে কাজ। অফিসকে বলা হয় উফিচিও, উফিসিও, উফিসিও মানে হলো অফিস। ডাক্তারকে বলা হয় মেডিকো, মেডিকো মানে ডাক্তার। ছাত্রকে বলা হয় স্টুডেন্টে, স্টুডেন্টে মানে ছাত্র, স্টুডেন্টে ছাত্র। শিক্ষককে বলা হয় ইনসেনিয়ান্তে, ইনসেনিয়ান্তে, ইনসেনিয়ান্তে মানে শিক্ষক। শ্রমিককে বলা হয় অপারাইও, অপারাইও, অপারেটর বা অপারাইও মানে হলো শ্রমিক। আর সেন্টেন্স আমরা দেখছি একটি, আমি রেস্টুরেন্টে কাজ করি, এটা আপনি ইতালিয়ানে বলবেন ইও lavoro, ইয়া lavoro in un, ইয়া lavoro in un ristorante, ristorante মানে আমি রেস্টুরেন্টে কাজ করি। তাহলে কি হলো, ইও lavoro in un ristorante, আমি রেস্টুরেন্টে কাজ করি। এবার আমরা দেখব সর্বশেষ 12 নম্বর লেসন, ডেইলি কনভারসেশন আমরা দেখব। আমি বুঝতে পারছি না কে ইতালিয়ানে আপনি কি বলবেন, নন কাপিস্কো, নন কাপিস্কো আমি বুঝতে পারছি না, নন কাপিস্কো আমি বুঝতে পারছি না। আবার বলবেন, আপনি আবার বলবেন, একটু আমি বুঝতে পারছি না, আবার বলবেন পুও রিপিটেরে, পুও রিপিটেরে, আপনি কি আবার বলবেন, আবার রিপিট করবেন, পুও রিপিটেরে, পুও রিপিটেরে। আমাকে সাহায্য করুন, প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করুন। তাহলে কি হবে এটা, আইউতো, আইউতো পের ফভোরে, আইউতো পের ফভোরে, দয়া করে আমাকে সাহায্য করুন। আইউতো পের ফভোরে, আমাকে সাহায্য করুন। কোথায় পাবো, কোথায় পাবো কি আপনি ইতালিয়ানে বলবেন দোভে পোস্সো ত্রোভারে, দোভে পোস্সো ত্রোভারে, আমি কোথায় পাবো, দোভে পোস্সো ত্রোভারে, আমি কোথায় পাবো, হোয়ার আই উইল গেট ইট, হোয়ার আই উইল গেট ইট। কি হবে ইতালিয়ানে, দোভে পোস্সো ত্রোভারে, কোথায় পাবো। খুবই সুন্দর, এটা আগেও পড়েছি। molto belle, molto bello, খুবই সুন্দর, molto bello খুবই সুন্দর। সমস্যা নেই, নো প্রবলেম, nessun problema, nessun problema মানে নেই, nessun মানে নেই, প্রবলেমা মানে সমস্যা। ছিল আজকের ইতালিয়ান ভাষা শিক্ষার প্রথম লেসন। আপনাদের ভালো লাগলে অবশ্যই এই ভিডিওর নিচে 10টি কমেন্ট করবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা সেকেন্ড পার্ট চান। আমি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সেকেন্ড পার্ট নিয়ে আসবো। সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।